গ্রেট লিডারদের একটা সুপার পাওয়ার হচ্ছে সেইং এ স্ট্রং নো। এরকমই একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আপনারা অনেকেই জানেন যে স্টিভ জবস অ্যাপলের ফাউন্ডার এবং স্টিভ জবস একটা সময় অ্যাপল ছেড়ে দেন এবং অ্যাপল ছেড়ে দেওয়ার পর অ্যাপলের অবস্থা দিন, দিন খারাপ হতে থাকে এবং স্টিভ জবসকে আবার ফিরিয়ে আনতে হয় এবং উনি যখন ফিরে আসেন তখন উনি দেখেন যে ৩০০ বেশি প্রজেক্ট অ্যাপলের হাতে আছে, যে প্রজেক্টগুলো ব্যবসাকে কোনো ভালোর দিকে নিয়ে যাচ্ছে না। তখন উনি একটা ফ্রেমওয়ার্ক দাঁড়া করান, যে ফ্রেমওয়ার্কে থাকে হচ্ছে এক অ্যাক্সিসে কনজিউমার এবং প্রফেশনাল, আরেক অ্যাক্সিস থেকে ডেস্কটপ এবং পোর্টেবল। এই স্ট্র্যাটেজির উপর বেস করে উনি ওনার প্রোডাক্টগুলোকে তৈরি করা শুরু করেন এবং বাকি সব প্রজেক্টকে না করা শুরু করেন। এবং ৩০০ প্রজেক্ট থেকে মাত্র ৪ টা প্রজেক্ট বেঁচে থাকে এবং ৪ টা প্রজেক্টের মধ্যে পাওয়ার ম্যাক, আইপডের মতো প্রজেক্ট ছিল, যেগুলো পরে কোম্পানির জন্য অনেক বড় প্রফিটেবল হয়ে দাঁড়ায়। এখন আপনি বলবেন যে গ্রেট লিডাররা কিভাবে তাহলে নোকে ইউজ করে এই জায়গায়? যেমন স্টিভ জবস যেভাবে ইউজ করেছে। স্টেপ নাম্বার 1, তার কাছে একটা স্ট্র্যাটেজি ছিল যে উনি কনজিউমার এবং প্রফেশনালদের জন্য কাজ করবেন এবং ডেস্কটপ এবং পোর্টেবল ডিভাইস বানাবেন এবং এছাড়া অন্য যেকোনো কাজ উনি করবেন না। এর ফলে উনি ৩০০ প্রজেক্টকে ৪ টা প্রজেক্টে রূপান্তরিত করতে পারেন। সেকেন্ড, উনি এফিশিয়েন্ট এবং ইফেক্টিভ রিসোর্স অ্যালোকেশন চাচ্ছিল। উনার অনেক রিসোর্স বিভিন্ন কাজে ব্যস্ত, যেগুলো হয়তোবা কোম্পানির জন্য অনেক বেনিফিট নিয়ে আসছে না। সে কারণে এই ৪ টা প্রজেক্টে কাজ করলে উনার রিসোর্স অ্যালোকেশন আরো অনেক ইফেক্টিভ হবে। এবং থার্ডলি উনি যেভাবে নো ইউজ করেছেন সেটা হচ্ছে যে উনি দেখেছেন ওনার রিসার্চে 2x2 গ্রিডের উপর ফেলে যদি প্রোডাক্ট নিয়ে কাজ করা যেত, তাহলে অবশ্যই তার প্রোডাক্টের ইমপ্যাক্ট ছিল অনেক হাই এবং বাকি যত কাজই উনি করছিলেন না কেন বা যত কাজই অ্যাপল করছিল না কেন, সেটাতে ইমপ্যাক্ট খুব বেশি হাই ছিল না। ইমপ্যাক্ট ভার্সেস ডেলিভারির উপর বেসিস করে উনি কিন্তু না করেছেন। সো আমরাও যদি গ্রেট লিডার হতে চাই, আমরা কিন্তু স্ট্রং নোটাকে একটা পাওয়ারফুল টুল হিসেবে ইউজ করতে পারি, গিভেন উই হ্যাভ সাম রিয়েল গুড কেসেস।